একজন বাবা তার মৃত সন্তানকে কোলে নিয়ে কতক্ষণ হাঁটতে পারেন? ১ ঘন্টা, ২ ঘন্টা? কিন্তু আজ এক অসহায় পিতাকে আমরা দেখলাম ঘন্টার পর ঘন্টা নিথর শিশুদেহটি বুকে আঁকড়ে পথ চলতে। ৩ বছরের একরত্তি শিশু, যার হাতে থাকার কথা ছিল খেলনা, সে আজ নিথর হয়ে আছে হামের প্রকোপে। ঘটনাটি শুরু হয়েছিল কামরাঙ্গীর চর থেকে। শিশুটি হামে আক্রান্ত হলে বাবা হন্তদন্ত হয়ে ছুটে গিয়েছিলেন স্থানীয় হাসপাতালে, কিন্তু সেখানে মেলানি হামের টিকা। শেষ ভরসা নিয়ে তপ্ত রোদে কোনো অ্যাম্বুলেন্স বা বাহন না পেয়ে কোলের শিশুকে নিয়ে বাবা দৌড়াচ্ছিলেন মহাখালী হাসপাতালের দিকে। পিছনে কাঁদতে কাঁদতে ছুটছেন মা, কিন্তু নিয়তি আর অব্যবস্থাপনার কাছে তারা হেরে গেলেন। মহাখালীতেও মিলল না কাঙ্ক্ষিত টিকা। বিনা চিকিৎসায় মা বাবার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আদরের সন্তান। এখন সেই নিথর দেহ নিয়েই বাবা মা ফিরছেন ঘরে, মনে পাহাড় সম কষ্ট আর অভিযোগ। কিন্তু প্রশ্ন হলো, এই অভিযোগ কার কাছে? সারা দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২৫৭ জন শিশু। হাসপাতালে কাতরাচ্ছে আরো ২৬,০০০-এর বেশি শিশু। সুনামগঞ্জের এক মা তার সন্তানের টিকার অর্থ জোগাতে শেষ সম্বল নাকের ফুলটুকুও বিক্রি করে দিয়েছেন। অভিযোগের আঙুল উঠেছে নীতি নির্ধারকদের দিকে। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা থেকে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। টিকা আমদানিতে চরম উদাসীনতার অভিযোগ সবার বিরুদ্ধে। ডাক্তাররা প্রতিদিন টিকার জন্য আকুতি জানালেও নীতি নির্ধারকদের কাছে যেন সংসদের তর্কের চেয়ে সাধারণ মানুষের প্রাণের দাম অনেক কম। বিদেশে পিএইচডি করা চিকিৎসকদেরও আজ একটি স্বাক্ষরের জন্য অযোগ্য রাজনীতিবিদদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। স্বাধীনতার পর এদেশে চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, নেতাদের ভোগ বিলাস বেড়েছে, শুধু বাড়েনি এই হতভাগা সাধারণ মানুষের জীবনের দাম। ২৬,০০০ শিশু এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা কি শুধু আরো কিছু বাবার কাঁধে সন্তানের লাশ দেখার অপেক্ষায় থাকবো? আমরা রাজনীতি থেকে দূরে থাকতে চাইলেও আমাদের জীবনের প্রতিটি শ্বাস আজ রাজনীতির কবজায়। আমাদের ট্যাক্সের টাকায় যখন নেতাদের চিকিৎসা হয় ইউরোপ আমেরিকায়, তখন সাধারণ মানুষের সন্তানরা ধুকে ধুকে মরে টিকার অভাবে।